এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এই এলিভেটর ইনস্টিটিউট এটা আমাদের অনলাইন ইনস্টিটিউট এবং এখানে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির কিন্তু বিটেক পড়ানো হয়। এবং তোমরা মানে বিটেকের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি যদি ব্রাঞ্চ হও, তোমাদের দেখো ফার্স্ট সেমেস্টার আর সেকেন্ড সেমেস্টারটা কমন থাকে, মানে অন্যান্য ব্রাঞ্চের সাথে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এদের সঙ্গে মানে এদের সাথে কি থাকে, কমন পেপার থাকে। ফার্স্ট ইয়ারটা কমন, ফার্স্ট সেমেস্টারটাও কমন থাকে। এরপরে তোমাদের থার্ড সেম থেকে স্পেশালাইজেশন পেপার স্টার্ট হয়। তো আমাদের এখানে বিটেকের কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশান টেকনোলজি দুটো ব্রাঞ্চেরই মানে অল সেমেস্টারের টিউশন আমরা প্রোভাইড করি, থার্ড সেম থেকে একদম তোমার ফাইনাল সেম অবধি। আর এখানে আমাদের ছোট ছোট ব্যাচে ক্লাস করানো হয় এবং পুরো স্ক্রিনে আমরা স্ক্রিনে যা যা লিখবো স্টুডেন্টরা সব সেগুলো দেখতে পায়। মানে প্র্যাকটিক্যালগুলো, মানে যেগুলো ধরো আমরা প্রোগ্রামগুলো করাচ্ছি সেগুলো সব স্টুডেন্টরা স্ক্রিনে দেখতে পায়। আর এখানে ব্যাপারটা হচ্ছে, দেখো এক একটা সাবজেক্টের কিন্তু অনেকগুলো করে দেখবে সিলেবাসে রেফারেন্স বই লেখা থাকে। এই রেফারেন্স বইগুলো কিন্তু গুরুত্ব আছে, মানে একটা সাবজেক্টের কিন্তু 3-4টে রেফারেন্স বই ফলো করাটা উচিত, মানে আমরা অন্তত করি। এবং এবার একটা স্টুডেন্টের পক্ষে তো অতগুলো বই কেনা সম্ভব না, তো আমাদের এখানে কিন্তু নোটস তৈরি করা থাকে যে কোন একটা টপিক কিন্তু সব বইতে ভালো থাকবে তার কোনো মানে নেই। আমরা কিন্তু সেটা রিসার্চ করে আমাদের দীর্ঘদিন ধরে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমাদের তৈরি করা আছে। কারণ একটা ধরো অ্যালগোরিদম, সেটা তোমার হয়তো বই দেখে পড়ে বুঝতে অসুবিধা হবে, স্বাভাবিকভাবেই বই দেখে পড়ে একটু অসুবিধাই হয় স্টুডেন্টের পক্ষে বোঝাটা। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, রেডি নোটস থাকে, সেগুলো আমরা রিসার্চ করে সব বিভিন্ন বই থেকে আমরা সেগুলো তৈরি করেছি। এবং এখানে দেখো যারা তোমরা ডিস্ট্রিক্ট এরিয়াতে থাকো, কলকাতার বাইরে থাকো, তারা অনলাইনে ক্লাসটা এখানে অ্যাভেল করতে পারবে। আর এখানে পুরো 1:1 ইন্টারাকশানে ক্লাস হয়। আর সব থেকে বড় কথা, মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। জাস্ট 1 মান্থ ফিস এখানে অ্যাডভান্স পেমেন্ট করেই ক্লাসে জয়েন করতে হয়। আর ওই প্রত্যেক মাসেই তোমার 1 মান্থ ফিস যেটা, সেটা অ্যাডভান্স পেমেন্ট করেই ক্লাস করতে হবে। আর এই ফিসটা কিন্তু নট রিফান্ডেবল, মানে তুমি পেমেন্ট করলে অ্যাডভান্স করে তুমি ক্লাস 2 দিন করে বললে যে আমি আর করবো না, সেটা হবে না, তোমাকে 1 মান্থ ক্লাস করতেই হবে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু কোনো লামসাম টাকা কিন্তু চার্জ করা হয় না। আর একটা এখানে ফেসিলিটি আছে, আমাদের ইনস্টিটিউটেরই রুল এটা, আমাদের একটা রেকর্ডিংয়ের ফেসিলিটি আছে। মানে যারা ধরো একটা লেট করে আসছে, অনেকে লেট করে জয়েন করে, এবার ধরো আমাদের টপিকগুলো হয়ে গেছে, সেগুলো আমাদের ক্লাউডে থাকে, ক্লাউডে লিমিটেড যেহেতু স্পেস, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, মানে ওই রেকর্ডিং ভিডিওগুলো কিন্তু পারচেস করতে হয় স্টুডেন্টকে, ওটা পেইড, এবং সেটা কিছুটা ডিসকাউন্টে হয়। এবং সেটা বলে দেওয়া থাকে যে এই নির্দিষ্ট দিনের ভেতরে তোমাকে ভিডিওটা দেখে নিতে হবে, সেই দিন যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু ভিডিও ডিলিট হয়ে যাবে। তো আর আদারওয়াইজ আমাদের লাইভ ক্লাস করতে হয়, এবং লাইভ ক্লাস করতে যদি কারোর কোনো প্রবলেম হয়, ধরো শরীর খারাপ হলো বা কিছু হলো, কোনো অসুবিধা হলো যে জয়েন করতে পারলো না, সেক্ষেত্রে সেই লাইভ ক্লাসের রেকর্ডিংটা তাকে দেওয়া হয়। তার নিয়ম হচ্ছে 48 ঘন্টার ভেতরে তাকে সেই ভিডিওটা দেখে নিতে হবে। এবং গ্রুপে যদি সবাই অ্যাবসেন্ট থাকে, তখন আমরা একটা কি করি, অন্য অল্টারনেটিভ একটা ডেট আমরা কিন্তু দিয়ে দিই। আর এখানে আমি যেটা বললাম, বিটেকের যে এখন সিলেবাসটা, এই সিলেবাস কিন্তু অনেক বড়, যে সেমেস্টারই হোক না কেন। এবং আগে থেকে যদি তোমরা পড়া শুরু করো তাহলে ধরে পড়ানো যায়, তাড়াহুড়ো করে পড়াতে আমাদেরও অসুবিধা হয়। এবং আমি বলবো, দেখো বিটেকের যে সিলেবাসটা আছে এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস, এবং এর মধ্যে কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল পেপার আছে, মানে যেগুলো মুখস্থ করে গিয়ে তুমি লিখে আসতে পারবে না। যেমন অ্যালগোরিদিম বলে একটা পেপার আছে, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদিম, অটোমাটা থিওরি, তারপরে তোমার ওদিকে রয়েছে ডেটা স্ট্রাকচার, এগুলো কিন্তু মুখস্থ করে লিখে আসতে পারবে না তুমি। কম্পাইলার ডিজাইন, এগুলো কিন্তু মুখস্থ করে লিখে আসতে পারবে না, কারণ এগুলো সব ম্যাথামেটিক্যাল বেসড পেপার। তো সেই কারণেই বলছি, যদি তোমরা টিউশন নিতে আগ্রহী থাকো, তোমরা আমাদের স্ক্রলে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।